কিরে ভোট দিতে এনআইডি কার্ডও লাগে? এই এনআইডি কার্ড কি? আরে এনআইডি কার্ড কি তোর তো জানতে হবে না? তোর কি জন্ম নিবন্ধন কার্ড আছে? আগেই ভালো ছিলাম, কোনো কাগজপাতি লাগতো না, একজন 3-4টে ভোট দিয়ে চলে আসতাম। ভাই আমি তো বিশাল বড় একটা সমস্যা পড়ে গেছি। কি হয়েছে? কিসের বিপদ? আরে সে বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার বাপ করে বিএনপি, আমার মা করে জামাত। মানে আমি কাজ সাপোর্টার নেবো? ভাই তোর বাপ যেহেতু বিএমপি সাপোর্ট করে, তোর ধানের শীষ ভোট দেওয়া উচিত। এই যে পক্ষপাতিত্ব শুরু হয়ে গেল। শোন রিয়াজ, তুই নিরপেক্ষভাবে চিন্তা করে দেখ। আমি মেলা চিন্তা করিস, হ্যাঁ, ভোটটা জামাতে দেওয়া উচিত। ওই দেখ ভাই, ওরা বলে নিরপেক্ষ। তোরা তো দুটোই দালাল, কি কব তোকে? এই তোর যারে মন চায়, যারে ভাল লাগে তারে ভোটটা দিস। কিসের ভোট? এবারটা কোনো ভোটই দেওয়া উচিত না। ভোট দেওয়া উচিত না মানে? একজন সচেতন নাগরিক হিসেবে সবার ভোট দেওয়া উচিত। আরে রাখ তোর সচেতন নাগরিক, সব সালারও আটপার গঠন করে সরকার। আরে রেয়াজের কথা বাদ দে তো। তুই বিএমপি রে কেন ভোট দিবি? তোর সমাধান আমি দিয়ে দিচ্ছি। তোর বাপে তোরে জন্ম দেছে। হ্যাট বুধাই, ওর বাপে জন্ম দিয়েছে মানে? জন্ম তো দিয়েছে ওর মা। আরে ভাই তুই আমার কথাটা তো শেষ করতে দিবি। ওই কি ও পুরুষ না? ওর বাপ কি পুরুষ না? তাহলে কি তোর বাপও পুরুষ, তুইও পুরুষ, আর তোর বাপের মতো তুই দেখতি। তাহলে তোর করণীয় কি উচিত? তোর বিএমপিতেই একটা ভোট দেওয়া উচিত। এই ঠিক ঠিক, এই প্রথমবারের মতোই তোর কোনো কথা আমি যুক্ত খুঁজে পেলাম। এবার আমি বলি, সন্তানের প্রতি টান কার বেশি থাকে, বাপের নাকি মায়ের? অবশ্যই মায়ের। তোর মা যে তোরে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, সেই হিসেবে তোর মার কথাই শোনা উচিত। তোরে দাড়ি পাল্লায় ভোট দেওয়া উচিত। ঠিক ভাই ঠিক, তোর সাথে আমি সহবাস। কি রে, ভুল কিছু করে ফেললাম না কি? কি যে একটা মুসিবতে পড়লাম। আচ্ছা এই জামাত বিএনপি ছাড়া আর কি কোনো দল নেই? আছে একটা বড় দল, কোন দল? ভোট না দিয়া দল। মানে তুই কি করতে চাচ্ছিস? আছে আছে, বড় একটা দল আছে। ওই দল 12 তারিখে ভোট দিতে যাবে না। ওই দলের লিডার আমি। বুঝে গেছি রে, বুঝে গেছি। তুই যে কোন গ্রুপের দালাল তা বুঝে গেছি আমরা। এই রে আজা শোন, ওর কথা বাদ দে। এই শোন, তোকে সবাই রে করছি, 12 তারিখে জামাতে ভোটটা দিয়ে আসিস। হাট, আবার দাড়ি পাল্লা হরিস। এই 12 তারিখ তুই যে ডাইরেক্ট ধানের শেষে একটা ভোট দিয়ে তুই আসিস। কি একটা মুসিবতে পড়লাম। এ আসান, এ সাব্বির তোরা থাম। এ ভাই তুই কদিন আমি ভোটটা কিসি দেবো? যেহেতু তোর মা তোর বাপ দুজন দুই দল করে, তোর যে বড় ভাই আছে, তোর বড় ভাই যে দল করবে তুই সেই দল করবি। তুই তো সমাধান দিতে যে আরো বিপদে ফেলাই দিছিস। কে? আমার বড় ভাই তো ছাত্রলীগ করতো। এই জন্যই তো করছি যে তোর ভোটের মাঠে না যায় ভালো। আচ্ছা ভাই তুই কারে ভোট দিবি? যে দেশের উন্নয়ন করবে আমি তারাই ভোট দেবো। তোর কি মনে হয় কারা দেশের উন্নয়ন করবে? যারা ভোটে পাশ করবে তারাই উন্নয়ন করবে। তা কারা পাস করবে? তোর কি কোনো বুদ্ধি নেই? যারা পাশ করবে তারাই তো উন্নয়ন করবে। আরে আসান কি করতে চাচ্ছে আমি তো বুঝেছি। জামাতেই পাস করবে, জামাতেই দেশটার উন্নয়ন করবে। আরে না, ও করতে যাচ্ছে না। ও করতে যাচ্ছে কি যে বিএমপি পাস করবে, ও বিএমপি উন্নয়ন করবে। তোমরা আমার কচু বুঝেছো? আমারে যে টাকা দেবে তারাই পাশ করবে, আর তারাই দেশের উন্নয়ন করবে। আমি ভালো আছি, আমি কোনো ভোটও দেবো না, আমার কোনো ক্যাসালি নেই। ও এখন বুঝেছি তুই কেন ভোট দিবি না। কেন, কি বুঝেছিস? তুই তো শালা আমলিক, এই জন্যই তুই ভোট দিবি না। ঠিক ঠিক, তুই ঠিকই বুঝেছিস। আমি এতক্ষণ ধরে এই বুঝলাম। তোমরা আমার বাল বুঝেছো। আমার এনআইডি কার্ডও নেই, আমি ভোটও দিতে যাবো না। কিরে ভোট দিতে এনআইডি কার্ডও লাগে? আরে ভাই, আমিও তো জানতাম না, আমারও তো এনআইডি কার্ড নেই। এই এনআইডি কার্ড কি? আরে এনআইডি কার্ড কি তোর তো জানতে হবে না? তোর কি জন্ম নিবন্ধন কার্ড আছে? হ্যাঁ আছে আছে। তাহলে হবে, তুই ভোট দিতে পারবি। আরে আমার তো সে জন্ম নিবন্ধনের কার্ড রয়ে গেছে। আমার এসএসসি সার্টিফিকেট আছে, ওই দিয়ে কি হবে না? আমার তো এসএসসিটা নেই, আমার তো 5-এরটা আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাগজ থাকলে হবে। আগেই ভালো ছিলাম, কোনো কাগজপাতি লাগতো না, একজন 3-4টে ভোট দিয়ে চলে আসতাম। তাহলে আর কি, ডিসিশন ওইটাই থাকলো। তাহলে আমরা সবাই ভোট দিতে যাচ্ছি। কিসের ডিসিশন ফাইনাল? আমি ভোটটা কার দেবো এটাই তো জানি না।